নমস্কার প্রিয় বিদ্যার্থী, আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের টাইপস নাম্বার 2 করব। অলরেডি টাইপস নাম্বার 1 এর ম্যাথ আমরা কমপ্লিট করে দিয়েছি। আজকের ক্লাস টাইপস নাম্বার 2। চলো দেখে নিই টাইপস নাম্বার 2 তে আমাদের কি ধরনের ম্যাথ আছে। টাইপস নাম্বার 1 এ আমরা দেখেছি যে বছরগুলো আমাদের 2 বছর, 3 বছর, 4 বছর বা এই ধরনের ম্যাথগুলো আমরা দেখেছি। এখন আমরা দেখব আমাদের পুরোপুরি ফুলফিল বছর নয়, তাহলে আমরা এই ম্যাথগুলো কিভাবে করব। তাহলে চলো দেখে নিই। তাহলে দেখো, আমাদের ফার্স্টে বলেছি কোনো ম্যাথ পড়ার আগে আমাদের যেখানে ফলো করতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে রেট অফ ইন্টারেস্ট, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত আছে? তুমি বলবে স্যার 33.1/3%। তাহলে এর ফ্র্যাকশন কত? তুমি বলবে স্যার 1/3 লিখে দিন। এখানে আছে 1.1/2 বছর। তারপরে আমরা টাইমকে দেখব 1.1/2 বছর। 2 আর 1 কত? 2 1 2 আর 1 3/2 বছর, এরকম নয়। এখান থেকে আমরা কি লিখব? দেখো, এই যে 1 আছে না, 1টা হচ্ছে ফুল বছর। ফুল বছরের টাকা আমাদের কত? 1/3 টাকাই দিতে হবে। তারপরে দেখো হাফ বছর, হাফ বছরে কিন্তু তুমি 1/3 টাকা দেবে না। তাহলে কিভাবে করবে এটা? তুমি কিছুই না, এখানে যে নাম্বারটা থাকবে তুমি বলবে স্যার কত আছে? হাফ। আর এখানে যে ফ্র্যাকশনটা থাকবে সেটা 1/3, এই দুটোকে গুণ করে দেবে সব সময়। তাহলে কত হচ্ছে? তুমি বলবে 1/6 হচ্ছে স্যার। তাহলে এবার আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। এখানে পি এর মান তাহলে 3 টাকা না হয়ে কত? 3 টাকা আর 1 টাকা লাভ হয়েছে 4 টাকা, আর 6 টাকা 1 টাকা লাভ হয়েছে, তাহলে 7 টাকা। এইবার কি করো? তুমি দুই সাইডে কাটাকাটি করো। তুমি বলছো স্যার 2 দুগুণ 4 হয়, 3 দুগুণ 6 হয়। আবার কখনো এই 3 আর এই 3 কেটে দিও না। তুমি যদি নিজের দেহ থেকে সোজা কাটো তাহলে কখনো কি কাটাকুটি হবে? নিজের দেহে কেটে 2 ভাগ করে ফেলেছো, ঠ্যাস করে পড়ে যাবা। তাহলে কি হবে আমার প্রিয় বিদ্যার্থী? এবার গুণ করে দাও। 3 তিরিকে 9, আর এটার 7 দুগুণ কত? 14। এদের মধ্যে সেই কালপিটের নাম কি? তুমি বলবে স্যার 9 আর 14 মধ্যে যে কালপিট তার নাম হচ্ছে সিআই। আর সিআই এর মান 14 থেকে 9 বাদ গেলে স্যার হবে কত? 5। তাহলে এখন দেখো 14 টাকার সোজাসুজি বলেছে সুদ আসল বলে দিয়েছে কত? 4200 টাকা। আমি দেখতে পাচ্ছি সুদ আসল মানে এটা 14 টাকা। 14 টাকা না হয়ে কত বলেছে? 4200 টাকা আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে 4200 টাকা বলে দিয়েছে। এটা কাটা আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে কত? 4200 টাকা। তাহলে লাঠির এই মাথা দিয়ে ভাগ, তাহলে 3 14 42, 300 গুণ বেশি। তাহলে 5 না হয়ে তুমি বলবে স্যার 300 গুণ বেশি 1500 টাকা। আর হচ্ছে এটা না হয়ে 300 গুণ বেশি, তার মানে 3 নং কত? 2700 টাকা। তাহলে এই ইজ দা কারেক্ট অ্যান্সার। আর এই ইজ দা, তাহলে 2700 আর হচ্ছে 1500, তাহলে অপশন নম্বর হচ্ছে এই ইজ দা কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা নেক্সট অঙ্কের গাদ্দাম আছিয়ে দিই। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, এখানেও সেই রেট অফ ইন্টারেস্ট বলেছে 33.1/3%। এর ফ্র্যাকশন 1/3 তুমি বলবে। তারপরে দেখো বলেছে টাইম হচ্ছে 2.1/2 বছর। তুমি বলবে স্যার এই জিনিস এটা তো কোনো ব্যাপার না। দেখো পুরোপুরি ফুলফিল 2 বছর, তাহলে দুবার 1/3 লিখতে হবে। 1/3 আর 1/3। আর এখানে কি করো? 1/2 গুণ হচ্ছে কত? 1/3 লিখে দাও, তার মানে 1/6। স্যার এবার কি লিখো? বায়োডাটাটা ফিল আপ করো। এখানে পি লিখুন আর এখানে এ লিখুন। তাহলে এখানে একটা সংখ্যা আমার প্রিয় বিদ্যার্থী, এই একটা নাম্বারস আছে আমার প্রিয় বিদ্যার্থী, আর এই একটা নাম্বারস আছে। বলবে 3 টাকা না হয়ে 4 টাকা হয়েছে, 3 টাকা না হয়ে কত? 4 টাকা। আর ওটা 6 টাকা না হয়ে 7 টাকা। তুমি বলবে স্যার এপাশ ওপাশ কাটুন। আমি কেটে দিলাম। গুণ করলে 27, আর এটা গুণ করলে 4 দুগুণ 8, আর 4 কত? 32। 32, তাহলে 4 দুগুণ 32 বলছি, 7 দুগুণ 14, 14 4 14 56, 32 নয় আমার প্রিয় বিদ্যার্থী। এটা কত হবে? এটা হচ্ছে 4 দুগুণ 8, আর 27 কত? 56। এটা না হয়ে কত? তুমি বলবে স্যার 29 গুণ বেশি। তাহলে এখানে দেখো আমার প্রিয় বিদ্যার্থী বলছে সুদ আসল বলেছে 5600 টাকা। এখানে আমি দেখতে পাচ্ছি 56 টাকা হচ্ছে সুদ আসল। তাহলে 56 না হয়ে 5600। এটা একটা লাঠি, আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 100 গুণ বেশি হবে। তাহলে এটা না হয়ে 100 গুণ বেশি হবে। তাহলে 2900 একটা ইজ দা কারেক্ট অ্যান্সার। সেই কালপিট চক্রবৃদ্ধি সুদ, আর এটা হচ্ছে 100 গুণ বেশি হবে। তুমি বলবে স্যার 2700 ইজ দা কারেক্ট অ্যান্সার একটা। তাহলে 2900 আর 2700 ইজ দা কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার ডি ইজ দা কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী।
আমরা যে কোনো ম্যাথকে কিন্তু গাদ্দা মাছিয়ে দিতে পারি। তাহলে চলো আমরা দেখে নিই। এখানে আমরা দেখবো, বলবে স্যার 50%, অতএব রেট অফ ইন্টারেস্টের ফ্র্যাকশন হচ্ছে হাফ। যদি তোমরা এটা না বুঝতে পারো অবশ্যই পার্ট নাম্বার 1 কে দেখবে, না দেখলে কিন্তু পার্ট নাম্বার 2 কে তোমরা বুঝতে পারবে না, অতএব টাইপস নাম্বার 2 কে। তাহলে এখানে আছে টাইম আছে 1 বছর 4 মাস। তুমি বলবে স্যার এখানে তো 2.5 বছর 1.5 বছর, আবার তো এটা মাসে গেছে। মাসটাকে তুমি কি করো, এইভাবে কনভার্ট করে নাও। 4 আছে, তাহলে 4 এর নিচে 12 মাসে 1 বছর, এটাকে কাটাকুটি করো, তাহলে 1, তাহলে 1/3, অতএব 1/3 বছর। তুমি বলবে স্যার এইবার তো আমি লিখতে পারবো, এটা তো পুরোপুরি একবার ফুল, তাহলে একবার ফুল লিখে দাও। আর একবার এখানে আছে 1/3 ইন্টু 1/2, তার মানে 1/6 লিখে দিন স্যার। এখানে পি আর এখানে এ, তাহলে 2 না হয়ে কত 1 টাকা, মানে 2 এর 1 কত 3, আর 6 না হয়ে কত 7। তুমি বলবে স্যার এই পাশে পাশ কেটে দিন, 2 2 4 আর 7, এদের মধ্যে সেই কালপিটের নাম হচ্ছে 3 টাকা। এখানে কি বলেছে আমার প্রিয় বিদ্যার্থী, বলেছে সুদ আসল 4200 টাকা। আমি দেখতে পাচ্ছি এখানে 7 টাকা, 7 টাকা না হয়ে কত আমার প্রিয় বিদ্যার্থী 4200। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 642, 600 গুণ বেশি, এটা না হয়ে 600 গুণ বেশি, তার মানে 1800 ইজ দ্য একটা কারেক্ট অ্যান্সার। আর এটা না হয়ে 600 গুণ বেশি, 400, 2400 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে 2400 আর 1800, অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা নেক্সট ম্যাথ দেখে নিই 12। তাহলে চলো এটাকে তোমাদের এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবে। এই ম্যাথটা কিন্তু বাড়িতে করে কমেন্টে জানাবে আমার। তারপরে চলো আমরা 6 নম্বর ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই। 6 নম্বর মিনিংস হচ্ছে 13 নম্বর ম্যাথ। তাহলে রেট অফ ইন্টারেস্ট এখানে আমার প্রিয় বিদ্যার্থী কত বলেছে, 16.2/3%। 16.2/3% এর ফ্র্যাকশন 1 কত আছে 6, 1 বছর 9 মাস। তাহলে তুমি বলবে এটা কোনো ব্যাপার না, 1 বছর 9 মাসকে স্যার বছরে প্রকাশ করার জন্য 12 দিয়ে ভাগ করুন। 12 দিয়ে ভাগ করে দিয়েছি, এবার কাটছি 3 3 9, তাহলে 3 3 4 12। তুমি বলবে স্যার 1/3/4, এটা 1/3/4। 1 বছরটা স্যার ফুল ফিল বছর, তাহলে 1/6 একবার লিখুন, আর একবার হচ্ছে 3/4 ইন্টু 1/6, এটা কাটাকুটি করুন, তাহলে স্যার 1/8 হবে, লিখে দিন। এখানে পি আর এখানে হচ্ছে এ আমার প্রিয় বিদ্যার্থী। এখানে পি হচ্ছে এখানে আমরা পেয়েছি একবার 6 না হয়ে কত হবে 7, আর এখানে 8 না হয়ে আমার প্রিয় বিদ্যার্থী কত হবে 9। তুমি বলবে স্যার এই পাশে পাশ কেটে যাচ্ছে, 3 3 9, আর 3 2 6, 8 2 কত 16, আর 3 7 কত 21, এদের মধ্যে ডিফারেন্স। তুমি বলবে স্যার সেই কালপিটের নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সেটা হচ্ছে 5 টাকা। আর 21 টাকা না হয়ে সুদ আসল আমার প্রিয় বিদ্যার্থী কত বলে দিয়েছে 6300। তাহলে এর সহজে কত 6300, তাহলে কত গুণ বেশি, তুমি বলবে স্যার 300 গুণ বেশি। তাহলে 5 না হয়ে 300 গুণ বেশি হবে, 3 5 1500 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এটা না হয়ে 300 গুণ বেশি, 300 লং কত 4800 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। 4800 আর হচ্ছে 1500 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4800 1500, অতএব অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ। সমস্ত ম্যাথকে তোমরা ধাজ্জিয়া উড়িয়ে দিতে পারো সমস্ত ম্যাথে। চলো আমরা নেক্সট ম্যাথ দেখি। রেট অফ ইন্টারেস্ট আমার প্রিয় বিদ্যার্থী কত বলেছে, 14.2/7, এর ফ্র্যাকশন হচ্ছে 1/7, এর ফ্র্যাকশন 1/7। টাইম তুমি বলবে স্যার 1 বছর 7 মাস, 7 মাসকে বছরে প্রকাশ করতে গেলে 12 দিয়ে ভাগ, তাহলে এটা কি হবে 1 বছর স্যার একবার লিখুন 1/7, আর এখানে যে সংখ্যাটা আছে 7/12, আর এখানে যেটা আছে 1/7, এটা কাটুন স্যার, এখানে তাহলে 1/12 পাচ্ছি। তাহলে পি আর এ কে লেখা কি আর কোনো ব্যাপার? তুমি বলবে স্যার এটা হচ্ছে 7 না হয়ে 8, আর এটা 1/কত পেয়েছি 12, তাহলে স্যার 12 না হয়ে 13, তাহলে এটা হচ্ছে 7 না হয়ে 8, আর এখানে 12 না হয়ে হচ্ছে 13। তুমি বলবে স্যার 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 4 2 8, 4 দিয়ে 3 4 12, তাহলে কত হলো 3 7 21, আর 3 13 2 কত 26, 21 থেকে 26 হয়েছে 5 টাকা, সেই কালপিট হয়েছে। তাহলে দেখো 5 টাকা না হয়ে এইবার কালপিটের মানই বলে দিয়েছে, অতএব কালপিটের মান কত, এটা কত আছে 1050। লেডিসের সঙ্গে লেডিসের সম্পর্ক, জেন্টসের সঙ্গে জেন্টসের, কখনোই কিন্তু 1050 তোমার মনে হলো যে আমি 26-এর সহজে লিখে দিয়ে আসি, অতএব লেডিস বাথরুমের মধ্যে জেন্টস ঢুকলে যে অবস্থা হবে সেই অবস্থা কিন্তু পেটিয়ে দেবে। তাহলে 5 2 10, তুমি বলবে স্যার 5 2
5 দুগুণ 10, 5 একে 5, 210 গুণ বেশি, 210 গুণ বেশি। তাহলে এটা না হয়ে আমাদের কি চাইছে, আসল চাইছে। তাহলে 21 না হয়ে 210 গুণ বেশি। তুমি বলবে স্যার একটা তো শূন্য হবে, আর শূন্য তো সবারই আছে, আর কি আসবে স্যার, 1ও হবে। তাহলে 10 তো দুটোর আছে। তাহলে চলো আমরা দেখে নিই। 21 441, 441। তাহলে 4410 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তুমি বলবে স্যার অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো চলো আমরা 15 নম্বর ম্যাথকে দেখে দিই। এখানে কি আছে, রেট অফ ইন্টারেস্ট আছে 37.1/2%। এর ফ্র্যাকশন কত হবে? তুমি বলবে স্যার 3/8 হবে, 3/8 হবে এর ফ্র্যাকশন। তার টাইম 2 বছর, তাহলে 2 বছর 8 মাস, 8 মাসকে বছরে কনভার্ট করতে গেলে 4 দুগুণ 8, 3 4 12, তাহলে 2×2/3। তাহলে তুমি বলবে স্যার 3/8 হবে, আর একবার 3/8 হবে, তারপরে স্যার 2/3 ইন্টু 3/8। তাহলে 4 দুগুণ কত 8, 3 3 কাটা, এখানে 1/4 হবে। তাহলে এখানে পি লেখো, এখানে তাহলে 8 হলে কত হচ্ছে, 8 আর 3 11, এখানে কত হচ্ছে 8 হলে 11। কারণ আমাদের এখানে কটা কালপিট আছে, একটা দুটো আর একটা তিনটে, আর 4 হলে কত আমার প্রিয় বিদ্যার্থী, 5। তাহলে এবার কাটছে না। তাহলে চলো আমরা দেখে নিই। 8 আর কত 64, তো 64 গুণ হচ্ছে 4, 4 4 16, 6 আর 4 6 24 আর 1 25, 256। এখানে 5 11 11 কত, 121কে 5 দ্বারা আমরা যদি গুণ করি, 5 একে 5, 5 2 10 শূন্য, আর 5 একে 5 আর 1 6। তাহলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে, তুমি বলবে 6 এর কথা 15, 9 দাও 15, হাতে মারে 1, 5 আর 1 6 এর কথা 10, 4 দাও 10, হাতে মারে হচ্ছে 1 2 এর 1 3, 339। তা 349 না হয়ে চক্রবৃদ্ধি সুদ আমার প্রিয় বিদ্যার্থী এটা বলে দিয়েছে, বা 34900 বলে দিয়েছে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 10 না 100 গুণ বেশি। তাহলে আমাদের কি চাইছে, বলেছে আসল কত। তাহলে এটা না হয়ে 100 গুণ বেশি হবে। তাহলে 25,600 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে 25,600, 25,600, অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমরা নেক্সট ম্যাথ দেখে নিই। নেক্সট ম্যাথ হচ্ছে আমাদের আছে 33.1/3%। তাহলে রেট অফ ইন্টারেস্ট 33.1/3%। তুমি বলবে স্যার এর ফ্র্যাকশন হচ্ছে কত, 1/6, এই 1/3, সরি 1/3। এর ফ্র্যাকশন হচ্ছে 1/3, 33.1/3%। টাইম হচ্ছে কত, 1 বছর 73 দিন। তুমি বলছো স্যার আগে তো মাস ছিল, বছরে কনভার্ট করেছি, এবার তো দিন আছে। তাহলে আমি বলবো দিন আছে, তাই কি হয়েছে, দিনটা কি বছরে কনভার্ট করো না। তাহলে বছর মানে কত দিনে 1 বছর, তুমি বলবে স্যার 365 দিনে, এটা কাটা তাহলে 5। তাহলে তুমি বলবে 1/5। এইবার লেখো 1/3 একটা ফুল হবে, আর 1/5 গুণ 1/3, তাহলে কত হচ্ছে 1/15, 3 বাচা 15। এখানে পি আর এখানে কত এ। তাহলে এই একটা কালপিট দিয়ে কাজ, আর এই একটা কালপিট দিয়ে কাজ আমার প্রিয় বিদ্যার্থী। 3 না হয়ে 1 যোগ মানে 4, আর 15 না হয়ে আমার প্রিয় বিদ্যার্থী কত হবে, 16। তুমি বলবে স্যার দুই পাশে কাটছে, কাটছে না। তাহলে 3 15 কত 45, আর এখানে 4 16 কত 64। তুমি বলবে স্যার হ্যাঁ, এদের মধ্যে যে কালপিট আছে সেই কালপিটটা কত হয়েছে। তাহলে সি আই এর মান তুমি বলবে স্যার বিয়োগ করে দিন, 5 আর কত 14। তুমি বলবে স্যার 9 দাও 14, হাতে আমার কত, হাতে আমার হচ্ছে 1, 4 1 5 আর 1 1 19। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ বলছে 1900 টাকায় চক্রবৃদ্ধি সুদ, আর আমি এখানে দেখছি 19 টাকা চক্রবৃদ্ধি সুদ। তাহলে কে মিথ্যা কথা বলছে, কেউ নয়। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে আমার প্রিয় বিদ্যার্থী ভাগ করে দাও। 1900কে 19 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 100 হচ্ছে, 1900 গুণ বেশি। তাহলে আমাদের চাইছে কত, আসল ও সুদ আসল কত, সুদ আসল 100 গুণ বেশি মানে 6400। 6400, 6400 আছে, 6400 এটাতে আছে আমার প্রিয় বিদ্যার্থী 6400। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। আর গুণ করা লাগবে না, আর এর সঙ্গে 100 গুণ করলে তো 4500 হবে। তাহলে আমাদের এটা কি গুণ করা লাগতো প্রিয় বিদ্যার্থী, ন। চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট কি আছে, বার্ষিক 50% হারে। তাহলে রেট অফ ইন্টারেস্ট আছে 50%। তা তুমি বলবে স্যার 50% ফ্র্যাকশন হচ্ছে 1/2, টাইম হচ্ছে 2 বছর 73 দিন। তাহলে 2 বছর 73কে তুমি বলবে স্যার বছরে কনভার্ট করুন, 365 দিয়ে ভাগ। এটা কাটাকুটি করলে 1/5, তাহলে 2 পূর্ণ 1/5 ইয়ার্স। তাহলে এখানে দেখো তুমি বলবে স্যার এখানে পুরোপুরি 1/2
1/2 দুবার ফুলফিল হবে, আর হচ্ছে একবার হবে 1/5 ইন্টু 1/2, তার মানে 1/10। তাহলে এখানে পি হলে এখানে এ, তাহলে এই একটা কালপিট, এই একটা কালপিট, আর এই একটা কালপিট আমার প্রিয় বিদ্যার্থী। 2 হলে কত? 3, 2 হলে কত আমার প্রিয় বিদ্যার্থী? 3 আর 10 হলে কত? 11। তুমি বলবে স্যার 2 × 4 40 হয়, 3 × কত? 9, 9 × 99 হয়। তাহলে 40-এর দাগ একটা বেশি পড়ে গেছে আমার প্রিয় বিদ্যার্থী, এখানে মোছো। এটা 10, এটা হচ্ছে 40। তাহলে 40 আর 99, তুমি বলবে স্যার 49-এর ডিফারেন্স। 49-এর ডিফারেন্স, এখানে চক্রবৃদ্ধি সুদ দেখো 49 না হয়ে 4900 কথা বলেছে, অতএব 49 5090 টাকা 10 গুণ বেশি। তুমি বলবে স্যার এটা না হয়ে 10 গুণ বেশি, তাহলে এটা কত আছে আমাদের প্রিয় বিদ্যার্থী? 99। তাহলে 990 কোনটা আছে? 990, 990, 3 থেকে 9, 9 × 99, 990 একটা, আর এটা না হয়ে 10 গুণ বেশি, মানে 400 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 400 আর 990, তাহলে 400 আর এখানে দেখো আমার প্রিয় বিদ্যার্থী 400 আর 990, এখানে একটু অপশানে মিস আছে, এখানে 9 দিয়ে নাও, অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 99 না হয়ে 10 গুণ বেশি 990। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই আমার প্রিয় বিদ্যার্থী। ওকে, তো আমাদের এই পর্যন্তই ছিল, আমাদের এটাই ছিল লাস্ট ম্যাথ। অবশ্যই চক্রবৃদ্ধি সুদের আমরা টাইপস নাম্বার 1, টাইপস নাম্বার 2 কে কমপ্লিট করেছি। টাইপস নাম্বার 3 আমরা নেক্সট ডে নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। বাই বাই, টাটা, শুভরাত্রি, জয় হিন্দ, বন্দে মাতরম।